আমরা সবাই ধরে নিই যেদিন পৃথিবীর সব ক্ষমতাশীল নেতা একসাথে ফুঁসে উঠবে, নিউক্লিয়ার বিস্ফোরণের মধ্য দিয়েই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু আমি যদি বলি আমরা ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভেতরেই আছি এবং আমাদের অগোচরে এই যুদ্ধ শুরু হয়ে গেছে বহুদিন আগে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 2023 সালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, 2025 সালে ভারত পাকিস্তান উত্তেজনা, সবশেষে ইরান ইসরায়েল সংঘাত এবং তাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ। প্রতিবারই বিশ্ববাসী একটাই প্রশ্ন করেছে, এই বুঝি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? সংঘর্ষ চলে, যুদ্ধ থামে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, মনে হয় যাক বাবা, এবারও পৃথিবী বেঁচে গেল। কিন্তু তারপর আবার প্রশ্ন জাগে, তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে? কে প্রথম নিউক্লিয়ার হামলা চালাবে? চীন আর আমেরিকা কি মুখোমুখি হবে? কিন্তু যদি বলি প্রশ্নটাই ভুল। আমি অস্বীকার করছি না যে নিউক্লিয়ার যুদ্ধই হয়তো হবে মানব সভ্যতার চূড়ান্ত বিপর্যয়, কিন্তু সেটি হবে যুদ্ধের শুরু নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের শেষ অধ্যায়। কারণ এই যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একটি অদৃশ্য যুদ্ধ যেখানে আমি, আপনি, আমরা সবাই অংশ নিচ্ছি। আজকের ভিডিওতে সেই গল্পটাই বলবো আপনাদের সাথে। অধ্যায় 1, দ্য হোলসম প্রেক্ষাপট। প্রথম দুটি বিশ্বযুদ্ধে পৃথিবী স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত ছিল। আজকের পৃথিবীর ছবিটাও খুব একটা আলাদা নয়। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো, অন্যদিকে রাশিয়া চীন নেতৃত্বাধীন জোট। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি নিউক্লিয়ার বোমা বা যুদ্ধবিমান দিয়ে। এটি শুরু হয়েছে মিডিয়া, প্রযুক্তি, মাইন্ড গেম, অর্থনীতি এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ লড়েছিল রাইফেল আর গ্রেনেড হাতে। 1939 সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ট্যাঙ্ক, কেমিক্যাল, অস্ত্র আর শেষ পর্যন্ত পারমাণবিক বোমা দিয়ে যার ইতি টানা হয়। এরপর কয়েক দশক মানুষ সরাসরি আর কোনো বিশ্বযুদ্ধ দেখেনি, কিন্তু দেখেছে ইন্টারনেট, দেখেছে সোশ্যাল মিডিয়া, দেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজ যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, যুদ্ধ ঢুকে পড়েছে আমাদের স্মার্টফোনে। অধ্যায় 2, ইনফরমেশন ওয়ার, তথ্যযুদ্ধ। ভারত পাকিস্তান সংকটের সময় আমরা দেখেছি তথ্যযুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। অতিরঞ্জিত সংবাদ, এআই দিয়ে তৈরি ভুয়া ছবি, ডিপফেক ভিডিও দিয়ে রাজনৈতিক নেতাদের নামে গুজব, সব মিলিয়ে তৈরি হয় এক ভয়াবহ বিভ্রান্তি। যুদ্ধের উত্তেজনায় মানুষ আর সত্য মিথ্যার বিচার করে না, যা চোখে পড়ে সেটাই শেয়ার করে। 2024 সালে ইরান যখন ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলা চালায়, তখন এক্স টুইটার জুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য ভুয়া ছবি এবং এআই কন্টেন্ট। ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ এমন 34টি ভুয়া কন্টেন্ট শনাক্ত করে, যা প্রায় 37 মিলিয়ন মানুষ দেখেছে। আজ বুলেটের চেয়েও শক্তিশালী অস্ত্র হলো ভুল তথ্য। অধ্যায় 3, মানসিক যুদ্ধ, মেন্টাল ওয়ার। ডিজিটাল যুগে যুদ্ধের প্রভাব শুধু শত্রুপক্ষের সেনাদের ওপর পড়ে না, এর সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। গাজার শিশুদের কান্না, ইউক্রেনের ধ্বংসস্তূপ, লাইভ ভিডিও, রিল, শর্টস সবই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ডারহাম ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের সংবাদ মানুষের মনে ফুকুশিমা বিপর্যয় কিংবা করোনা লকডাউনের চেয়েও বেশি মানসিক চাপ সৃষ্টি করেছে। আজ আর সীমান্ত বা দূরত্ব কাউকে যুদ্ধের প্রভাব থেকে বাঁচাতে পারে না। মানসিকভাবে আমরা সবাই যুদ্ধক্ষেত্রের ভেতরেই আছি। অধ্যায় 4, বাণিজ্য যুদ্ধ, ট্রেড ওয়ার। আধুনিক যুদ্ধ শুধু বোমা আর মিসাইলে সীমাবদ্ধ নয়। আজকের সবচেয়ে কার্যকর অস্ত্রের নাম স্যাংশন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছিলেন প্রায় 150% পর্যন্ত।
লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে কার্গো জাহাজগুলো সুয়েজ খাল এড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হয়েছে। ফলে বাড়ছে পরিবহন খরচ, বাড়ছে পণ্যের দাম, আর এর প্রভাব গিয়ে পড়ে বাংলাদেশ, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোতে। মুদ্রাস্ফীতি পৌঁছে যায় চরমে। এই অর্থনৈতিক যুদ্ধে কোনো বোমা পড়ে না, কিন্তু দেশ ধ্বংস হয়ে যায় তিলে তিলে। অধ্যায় 5, প্রক্সি যুদ্ধ, দ্য প্রক্সি ওয়ার। আগের মতো আজও পৃথিবী বিভক্ত দুই মেরুতে। শুধু যুদ্ধের ধরন বদলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্যের উত্তেজনা, এসব মূলত বড় শক্তিগুলোর প্রক্সি ওয়ার। ইরান যখন ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে, তার পেছনে থাকে রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার পরোক্ষ সমর্থন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বললেও ঠিক ইসরায়েলের পাশেই দাঁড়ায়। কেউ প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করছে না, কিন্তু লড়ছে কিন্তু সবাই। উপসংহার: এআই আর ডিফেকের যুগে যুদ্ধ মানে আর শুধু বোমাবাজি নয়। যুদ্ধ এখন একটি আগুনের মতো, যা ধীরে ধীরে সব কিছু গ্রাস করে নেয়। আমরা ভাবি পরের যুদ্ধটা হবে নিউক্লিয়ার বোমা দিয়ে, কিন্তু যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলে একটি ডিফেক, একটি স্যাংশন বা একটি হ্যাশট্যাগ দিয়ে। আমরা সবাই এক অদৃশ্য যুদ্ধের অংশীদার, যার চূড়ান্ত পরিণতি হয়তো হবে নিউক্লিয়ার বিস্ফোরণ, আর সেটাই সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রুথ আনকভারের সাথেই থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।